নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পটক। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফাইনাল ম্যাচ নিয়ে, যে ম্যাচটা কালকে হতে চলেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা কি এই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচের পরেই অবসর নিয়ে নেবেন? এটাই কি হবে তাদের লাস্ট ম্যাচ? সেটা নিয়ে একটু কথা বলবো। একটু টেনশন লাগছেই, একটু চাপ লাগছেই, কিন্তু অন্যান্য বারের তুলনায় একটু চাপ কম লাগছে, কেননা 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত ইন্ডিয়া টিমের অবস্থা ছিল কাপ খরার খেলা। সেটা অবশ্য একটু ঘুচেছে। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জেতাটা অনেকটা কনফিডেন্স দেবে আমাদের যে আমরা বড় স্টেজে ম্যাচ জিতেছি। সেটা কিছুটা হলেও টিম ইন্ডিয়াকে কাম রাখবে। আমাদের টিম বিশ্বের নম্বর 1 টিম, তারা লাস্ট কয়েকটা আইসিসি টুর্নামেন্টও খেলছে সেরকমই। তাই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আশা আমরা রাখতেই পারি। আরও একটা ট্রফির এক্সপেকটেশন আমরা রাখতেই পারি। কিছু প্লেয়ার ট্রফি ডিজার্ভ করে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ 2023-এ তাদের যেরকম পারফরমেন্স ছিল, যেমন মোহাম্মদ শামি ধরো, শ্রেয়স আয়ার বা রাহুল, এই প্লেয়ারগুলো ট্রফি ডিজার্ভ করে। কিন্তু বাকি যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, এরা তো ট্রফি পেয়েছে 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ। এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে কাল নিউজিল্যান্ড বনাম ভারত ফাইনাল ম্যাচ। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, এটাই কি বিরাট কোহলি, রোহিত শর্মার শেষ ওডিআই ম্যাচ হয়ে যেতে পারে? যদি ইন্ডিয়া টুর্নামেন্ট জেতে, তখন কি তারা রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে? যেরকমটা আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ উইনার হওয়ার পরেই দেখলাম। আমরা এক্সপেক্ট করিনি ফাইনালের দিন রাতে রোহিত আর বিরাট কোহলি রিটার্ন নিয়ে নেবে, বাট তারা নিয়ে নিয়েছিল। সেখানে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালের আগেও সেই প্রশ্ন আরেকবার ঘুরে ফিরে আসছে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের কাছে, যে বিরাট কোহলি আর রোহিত শর্মা কি ওডিআইতে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে এই ফাইনালের পর? কারণ ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027 2 বছর পরের বেশি সময় বাকি রয়েছে। এই 2 বছরে তেমন কিছু ওডিআই খেলাও নাই। আর এই মুহূর্তে রোহিতের বয়স 37 ও বিরাট কোহলি 36+। সেখানটাতে 2 বছর পরে রোহিতের প্রায় 40-এর কাছাকাছি ও কোহলি প্রায় 38+ হবে। তো এখানেই প্রশ্ন থাকছে, তারা কি আর ওডিআই খেলবেন? চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের অবসর নিয়ে নেবেন না তো? তবে আমার পার্সোনালি যা মনে হয়, বিরাট কোহলি যা ফিটনেস, তাতে বিরাট কোহলি 2027 ওডিআই পর্যন্ত টানার চেষ্টা করবে। আর বিরাট কোহলি ভালো ছন্দেও রয়েছে। রিসেন্ট ফর্মের যদি ভিত্তিতে দেখা যায়, 2027 সাল পর্যন্ত কিন্তু তিনি টানতে পারবেন। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো ফর্মে রয়েছে বিরাট কোহলি। আর রোহিত শর্মা দুর্দান্ত ক্যাপ্টেন্সিপ করছেন। রোহিত শর্মা নিয়ে যেটা বলবো, রোহিত শর্মার ওডিআই গড়ও কিন্তু খুব সুন্দর এবং তিনি ভালো ফর্মেও রয়েছেন। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারতকে জিতিয়েছে রোহিত শর্মাই। তো দেখা যাক এবারে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি জেতাতে পারেন, তাহলে কিন্তু 2027-এর আইসিসি যে ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেটা পর্যন্ত তিনি কিন্তু কন্টিনিউ করার চেষ্টা একটা করতেই পারেন। সেক্ষেত্রে দেখা যাক তিনি কী ডিসাইড করেন। ফাইনাল ম্যাচের আগে টিম কম্বিনেশন নিয়ে একটা আলোচনা চলছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভিতরে। নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান ডেভন কনওয়েকে প্লেইং 11-এ খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু দুজন লেফট হ্যান্ডার ব্যাটসম্যান পাচ্ছে নিউজিল্যান্ডের টিম। আর সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ শামির উপরে অনেকটা জিম্মেদারি থাকবে রচিন রবীন্দ্র আর ডেভন কনওয়েকে আউট করার ক্ষেত্রে। যদি রচিন রবীন্দ্র আর ডেভন কনওয়েকে যদি আউট করা না যায়, সেক্ষেত্রে কিন্তু 6-7-8 ওভারের পরে কিন্তু বরুণ চক্রবর্তীকে অ্যাটাকে আনতে হবে উইকেট ফেলার জন্য। কেননা রচিন রবীন্দ্র আমরা জানি আইসিসি টুর্নামেন্টে অলরেডি 5টা 100 করে ফেলেছে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু দুটি সেঞ্চুরি করে ফেলেছে। দুর্দান্ত ফর্মে রয়েছে এই রচিন রবীন্দ্র। আর ডেভন কনওয়ে খুব সুন্দর স্পিন খেলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভারতীয় টিমের জন্য একটা চাপ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু অফ স্পিনারের কথা ভাবছে, যেমন ওয়াশিংটন সুন্দরের কথা ভাবছে। কুলদীপ যাদবের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকেও খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। আর ওয়াশিংটন সুন্দরকে খেলালে অবশ্যই নবম একটা ব্যাটসম্যান পেয়ে যাবে ইন্ডিয়া টিম। ব্যাটসম্যান খুব ডেপথ হবে। আর ওয়াশিংটন সুন্দর কিন্তু লেফট হ্যান্ডার ব্যাটসম্যানদের বিরুদ্ধে খুব ভয়ঙ্কর বল করতে পারে। পাওয়ার প্লেতেও কিন্তু বল করতে পারেন না ওয়াশিংটন সুন্দর। সেক্ষেত্রে একটু ওয়াশিংটন সুন্দরের কিন্তু প্লেইং 11-এ খেলার কিন্তু প্রবণতা অনেকটা বেশি। গ্রুপ স্টেজ ম্যাচে আমরা দেখেছি কেন উইলিয়ামসন কিন্তু ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে স্বচ্ছন্দে খেলে দিয়েছিল, 80+ একটা স্কোর করেছিল। সেক্ষেত্রে কিন্তু অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজাকে কিন্তু দায়িত্ব নিতে হবে যে মিডল অর্ডার ব্যাটসম্যানগুলোকে ধস নামানোর জন্য, যেমন গ্লেন ফিলিপস আর ড্যারেল মিচেল, এরা কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাটসম্যান হয়ে উঠতে পারে এই ফাইনাল ম্যাচের জন্য। কিন্তু বড়ো ম্যাচের প্লেয়ার গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, এদের উইকেটটা কিন্তু ভারতীয় স্পিনারদেরকে দায়িত্ব নিয়ে ফেলতে হবে। ভারতের ওপেনের ব্যাটসম্যান যেমন রোহিত শর্মা,
শুভমান গিল, বিরাট কোহলি এদেরকে কিন্তু ম্যাট হেনরির আগুনের স্পেলের সামনাসামনি পড়তে হবে, তাদেরকে কিন্তু ম্যাট হেনরির স্পেল সামলাতে হবে অবশ্যই। কিন্তু মিডিলে যেমন শ্রেয়াস আয়ার আর কে রাহুল, অক্ষর প্যাটেল এদেরকে কিন্তু মিচেল স্যান্টনারের মতো ভয়ঙ্কর স্পিনারদের ফেস করতে হবে সামনাসামনি। সেক্ষেত্রে কিন্তু মিডিলে শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল আর কে রাহুল এদেরকে কিন্তু ধরে খেলতে হবে। তো দেখা যাক কী হয়। ভারত আর নিউজিল্যান্ড টিম অনেকটা একই রকম মনে হলো, 50-50 থাকলেও ভারত কিন্তু স্পিন ডিপার্টমেন্টে কিন্তু নিউজিল্যান্ডের তুলনায় অনেক গুণে এগিয়ে থাকবে। সেই সূত্রর দিক থেকে, স্পিনের সূত্রর দিক থেকে ভারত কিন্তু নিউজিল্যান্ডের তুলনায় এক ধাপ এগিয়ে থাকবে। তো তোমরা কি এক্সপেক্ট করছো এই ম্যাচ থেকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। কোহলি ও রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আর কন্টিনিউ করা উচিত কি, কমেন্ট করে অবশ্যই জানাও। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে এবং IPL 2025 রিলেটেড সমস্ত খবরাখবর আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব, আর পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকো। তো চলো কালকের ফাইনালের জন্য বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া।